স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে, আরে গুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা থেকে এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইলের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রে লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই লোকগুলো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। এ যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে রাস্তা ক্লিয়ার, যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খোরাক দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে আবসা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া। জিহাদ এইচডি মিডিয়া, দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। গেলে বক্তার সাথে এলেমও চলে যাবে, আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আলেমের সাথে এলেমও চলে যাবে। প্রতিষ্ঠান থাকলে এক আলেম চলে গেলে হাজার আলেম পয়দা হবে। আল্লাহ পাক কারোর কাছ থেকে এলেম টেনে ছিঁড়ে খেসরে বের করে নেবেন না। এটা আলেমের মৃত্যুর মাধ্যমে এলেমটা চলে যাবে। এভাবে বিকাবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাই নিয়ে যাবে। আজকে এই গুমুটি এলাকায় একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নয়ন হোক, আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আজকে এই খোলা মাঠের মাঝে এই মাহফিল খুব সহসায়, কিন্তু এই ডিজাইনের মাহফিলগুলো দেখা যায় না। আমি রমজান মাসে 39টা মাহফিল করছি, সবগুলো প্রায় এভাবেই করছি। খোলা মাঠে
উত্তরবঙ্গ গেলে গরমের সিজনে নিচ থেকেই প্যান্ডেল করতে দেই না, কারণ টাকা খরচ হয়, এই জন্য দেই না। আর এটা মাদ্রাসার মাহফিল, অন্তত পক্ষে 50,000 টাকা কিংবা 20,000 টাকা তো সেই হয়েছে কি না? প্যান্ডেল করলে এমন হতে পারতো, তুফান হলে এগুলো ছিঁড়ে যেতে পারতো। এই তীব্র রৌদ্র, এই খোলা আকাশের নিচে অনেক ভাল লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এখন অনেকে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। হ্যাঁ, অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিসকার প্রার্থনা আছে, এটা অবশ্যই আমরা পড়ব। আমাদের কৃষকরা খুব সুন্দর করে কিন্তু ধান লইতেছে। এই বৃষ্টি তুফান আইলেও তো আমার মুসিবত, যে আমরা তো কৃষি নির্ভর মানুষ, আর এমন একটা সিজনে রৌদ্রটা খুব প্রয়োজন, যেটা কৃষকদের জন্য খুব উপকার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যা করে, আল্লাহ তুমি রৌদ্র দাও, অসুবিধা নাই, কিন্তু সহ্য করার মতো দিও। কথা কোন ঠিক কিনা? আবার এমন বৃষ্টি দিও না যে ধান টান ফুটছে আমরা খাওয়ানো বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিল্লা এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ, যে অবস্থায় রাখো শুকরিয়া তোমার, আমিন কোন। যাই হোক ভাইরা আমার, বেশি রৌদ্র যদি উঠে যায় বেশি করে পানি পান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য কমিটিদের পক্ষ থেকে আমাকে শুরুতেই বলছে কি হুজুর একটু মাদ্রাসার জন্য কিছু বইলেন শুরুতে। এখন আমি ওয়াজ করবো না মাদ্রাসার জন্য বলবো? সব সময় কালেকশন মূল বক্তার আগে করলে সুবিধা, তখন পাবলিকগুলোর মনে কষ্টের কারণ হয় না। এখন কিন্তু একটু কষ্টের কারণ যে শুরুতেই আইসা হুজুর ওয়াজ না করে কালেকশন শুরু করে। আপনি রাগ করলো আমি করব কেন? প্রতিষ্ঠানের স্বার্থে। এটার আগের কিছু আছে? এই প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে সুন্নিও জিন্দা থাকবে। এই মাহফিলের এই কে প্রতিষ্ঠাতা কে? এই যে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, অনেকে দান শুনছেন, দান করেছেন, মারহাবা বলেছেন, আমি দোয়া করেছি। অনেকে মনে করবেন এটা মনে সময় পাস করেছি। না না, এটা আমি সময় পাস করি নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়া দিবে। জবানটা খুলে বলেন কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো মসজিদের প্রতি যার মনটা দরদ আর জিকিরের জন্য যার মনটা ফানা। আমরা তো অনেকেই জিকির করতে রাজি হই না। আরে আপেল খাইলে, আঙ্গুর খাইলে, গোশত খাইলে, ভাত খাইলে গায়ের মধ্যে বল পাওয়া যায়, খাবার না খাইলে শরীরের মধ্যে শক্তি পাই না।
কিন্তু যুবক, শরীরের চামড়া আর হাড্ডির শক্তির জন্য কত কিছু খাইলাম, কিন্তু আপনারা জানবেন ভিতরের মধ্যে একটা কলব আছে। এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে, এই কলবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরের খাদ্য আর কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন গায়ের খাদ্যের জন্য, আরে বাবা, খাইয়া শরীরের শক্তি যতই করেন, কবরে গেলে গায়ের মধ্যে পচন ধরে যাবে। আর কলবটারে তাজা কইরা যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই গায়ের মধ্যে কোনোদিন পচন ধরবে না। এই জন্য দিলটা ঠিক রাখা লাগে, কলবটারে ঠিক রাখা লাগে। বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে কলবে দাগ পড়ে যায়। যুবক, এই কলবের দাগ অন্য কিছু দিয়ে পরিষ্কার হয় না। এই কলবের দাগ পরিষ্কার হয় একমাত্র আমার আল্লাহ পাকের জিকিরে। জিকির করলে কলব হয় তাজা হয়। কথা গণ ঠিক কিনা? গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আজকে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আজকে কলবের সন্ধান ভুলে গেছে, রুহের সন্ধান ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। দমে রুফর বাড়ি ঘর, দমসা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ, আসিলে তুফান চিড়ে যাবে গুড়ের পান, আসিলে তুফান চিড়ে গুড়ের পান, মন পাকে উইরা যাইব নিগুম জঙ্গলাই। দমে দমে আল্লাহ, কেবা তোমার রাফন ভাই, সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন, দয়ালের দয়রা তোমার দিদার মিলাও না। দমে দমে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবকরা, এই আমার যুবক, আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি তোমরার জিকির করু। তা আমরা তো আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ বলে। এখন আল্লাহ আমরা জিকির করব কেমনে? আল্লাহ বলে, বান্দা তোরা আমার জিকির করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের দ্বারা। আর আমি আল্লাহ তোদের জিকির করব তোমাদের উপরে রহমত দিয়া আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়া। এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, সন্তান জানে না গো, মা জানে না, সবাই জবানটা খুলে বলেন জানে কে? নবী আমার বলেন,
হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর ন্যায় বিচারক, 2 নম্বর আজান দিলে তার মসজিদের জন্য দিলটা দিবানা হয়ে যায়। আমার দেশে কিছু মানুষ আজান দিলে না শোনার বান করে বিছানায় শুয়ে থাকে। আমার দেশের মানুষ মসজিদের ভিতরে গেলে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। আমার দেশের মানুষ বাজারে গেলে মসজিদের দিকে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। আল্লাহর হাবিব বলে মসজিদ যার ভালো লাগে, বাজার যার ভালো লাগে না। দেখবে কিছু কিছু মুরব্বী আছে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন কি কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাউন্ডটা মিষ্টি করো, বক্সে সাউন্ড দাও, মাইকে জার জার হয়েছে। ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। কিছু কিছু মুরব্বী ঘুম থেকে উঠা যায়, পুষ্করির গাটলাট নাইমা শীতের দিন ওযু কইরা ওরা মসজিদে যায়। মুরব্বী চাচি ডাক দিয়ে কই এখন কই যান? মুরব্বীকে শোনো না আজান হয়েছে। মুরব্বী বলে এখন যাওয়ার কি দরকার, ফর্সা হলে যান। মুরব্বী কই শুয়া থাকলে লাভ কি? মসজিদে গিয়া চুপচাপ পয়সা থাকলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ডুবে দেখ ওরে পাগল মন। খলিল কাবার জলিল কাবার বুঝতো না ফলামান। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি খাঁটি হয় ইচ্ছা করলে একবারে টেয়া খাওয়াই তোমার ইমান কিনতার তো না। আর দিল যদি ঠিক না তাই একবার ডলার খাওয়াই কালার ফাল্টা নেবে, ঠিক কিনা কন? এটা করতে কইতাছি, গানের অর্থ তো বুঝে না। সকালবেলা ফুট্টু ফুট্টু করে ফেসবুকে ছাইরা দেয় তাহিরি গান গেয়ে গেছে, আমি গান গেয়ে গেছি। আরে তাহিরি দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আচ্ছা সেই নদীর ওই গভীরে তীর, আছে সেই নদীর ওই গভীরে তীর, আছে মানিকার রতন সে তাই পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন। বাজারে যায়া ঘন্টার পর ঘন্টা বাফাইতে লোক আড্ডা দেয়। এই ঘরের বদলাম এই ঘরের বদলাম, এই দরবারের মুনাফিকি এই দরবারের মুনাফিকি, এই হুজুরের বদলাম এই হুজুর। আর মসজিদের ভিতরে যাইয়া বারবার গড়ির কাটার ফাল চায়। ইমাম সাহেব নামাজের সময় চিনি। আমার নবী বলে মসজিদের মধ্যে যার মনটা পড়ে থাকে ওই লোকগুলার জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। কোন দিন? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি তাকে কোনো সাহায্য করা হবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা অন্ধকার হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন হুজুর
এই ছেলে, এই এই বেটা, তুমি কই যাও? বাবা তুমি তো বসবা ওয়াজে, তোমারই তো ওয়াজে বসার দরকার। তোমার মতো ছেলে থাকলে আমি স্টেজ ওয়াজ শুনতে শুনতে প্যান্ডেলে ঘুমাই গেছি, পরে ডাইকা গুতায় আরেকবার তুলছে, কিন্তু বাড়িতে গেছি না, ওয়াজ শেষ করে গেছি। এখনই বাবা শিখবা, কষ্ট নিও না বাবা, তোমরাই তো শিখবা, তোমরাই তো আমাদের পরের জেনারেশন। কথা কোন ঠিক? আমার ওয়াজগুলা কি ফেলে দেওয়ার মতো কথা বলতেছি? এতক্ষণ কালেকশন করে ওয়াজের লাইন ধরাও কঠিন জিনিস, মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা সিস্টেম আছে ওয়াজ। এরপরে মাদ্রাসার কল্যাণে 1,05,000 টাকা তুইলা দিয়ে গেছে, মারহাবা হুজুরে কর। এর মধ্যে ফিরসা হুজুরতে 30,000 টাকা, মারহাবা হুজুরে কর। বরকত হইছি নি? আল্লাহর ওলিদের টাকা থাকলে এটা আরো বরকত হবে। দেখবেন মাদ্রাসা কাজ ধরলে আর 3 লাখ টাকা পেয়ে গেলাম। কেমনে বুঝতেন না, মানুষে দিতে চাইবো, আল্লাহ তাআলাই ব্যবস্থা করবো। কথা কোন ঠিক না? ওলি আল্লাহর দানের বরকত আছে না নাই? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আমি হাসির খরচ দিতেছি না ভাই, আমার প্রেম থেকে গেতেছি আমি। হে দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না। ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে। এই প্রেম চাই না কেটে আবসা, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। না প্রেম করিয়া এ আমার আব্বু কি ওয়াজ আমি বুঝাইতাছি। আল্লাহর হাবিব বলেন যার দিলটা মসজিদে পড়ে থাকে কিন্তু বাজারে গেলে মনটা অস্থির হয়ে যায়। তাই তো আমার নবী ১,৫০০ বছর আগে হাদিস পেয়ে গেছে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। আল্লাহর হাবিব বলেন মসজিদের দিকে যার মনটা পড়ে থাকে, হাশরের ময়দানে তার চেয়ে মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আর ওই কঠিন মুসিবত ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন বলবেন তাহিরি হুজুর কাহার চেহারাটা কালো হয়ে যাবে? আমি বলবো যারা নবীর দুশমন তাদের চেহারা কালো হয়ে যাবে। আমার যুবক বলা বলা হাত তুইলা বলো ঠিক কিনা? আল্লাহ হায়াতে বরকত দুক আমিন কর। যারা নবীর দুশমন তাদের চেহারা, যারা আল্লাহর দুশমন চেহারা, যারা ওলির দুশমন চেহারা, যারা সুদ খায় চেহারা,
যারা ঘুষ খায় চেহারা, যারা বাবা ট্যাবলেট খায় চেহারা, যারা নেশা করে চেহারা, যারা মা বাবার বুকে লাথি মারে চেহারা। আরে রাস্তা ক্লিয়ার। যারা খোদার সঙ্গে নাফরমানি করে তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা আল্লাহর ইবাদত করে, নবীকে মুহাব্বত করে, আউলিয়া কেরামের সোহবতে যায়, মা বাবার খেদমত করে, হালাল খায়, এদের চেহারা নূরের চাইতে আলোকিত হয়ে যাবে। হাত করে বলুন মারহাবা। ভাইরা আমার, ওই চেহারা আলোকিত করতে চাই কি চাই না? মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে না মরার আগে? পচা বীজ চিনেন? পচা বীজ চিনেন? পচা বীজ যদি মাটিতে লাগায় গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুর গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা মা বাপের বুকে লাথি মাইরা, 10 তলা বিল্ডিং এ থাইকা মারে ভাঙ্গা করে রাইখা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। মাটির নিচে জান্নাতের গালিচা না পাইলে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া পাওয়া যাবে না। আরশ আজিমের ছায়া না পাইলে পুলসিরাত পার দিতে পারবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? যা করার দুনিয়া থাক কি করতেইব। আর দুনিয়া মাজরাত, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। কথা বলেন ঠিক কিনা? মরার পরে কিছু আছে? ইয়েস অর নট? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে কল্যাণকর তা করতে হবে, যা বলছে করিও না তা থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে যারা আল্লাহর কথা মানছে তাদের চেহারা কি হবে? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন কাহার তাদের চেহারা কালো আলোকিত হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কাহার চেহারা কালো হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে আমার আল্লাহর হাবিব বলেন, জিকির শুনলে যার দিলটা দেওয়ানা হয়ে যায়, জিকির শুনলে যার মনটা ফান হয়ে যায়, জিকির শুনলে যার মনটার ভিতরে একটা আনন্দ লেগে যায়, ওই জিকির ওয়ালা জাকেরদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছি। আর একটা হলো কি জানেন? ভাত খাইছে, দুপুরে খাউন ছুটটা গেছে, অসুবিধা নাই, কিন্তু জোহরের জামাতটা চটে গেছে, মনে শান্তি লাগে না। রাতের খাবার খাই নাই, কিন্তু জামাতটা ছুটে গেছে, তার ভাল লাগে না। কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকতে পারে। আরে ঘুমুটিয়ার মানুষ এরই ক্ষেত্রে লাইলে যায় গরুর ঘাস কাটে, হঠাৎ করে মসজিদে আসর আজান দিছে, ওই জমিন থেকে বাড়িতে আইসা উজু কইরা মসজিদে গেলে জামাতটা ছুটে যাবে আর সময়টা চলে যাবে। এই জন্য সে আস্তে আস্তে জামাত চলে যাবে, সময়ও চলে যাবে। এই জন্য গামছা থেকে এই রুমালটা খুললা এরই ক্ষেত্রে লাইলের মধ্যে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেত্রের লাইলের মধ্যে নামাজ আদায় করে ফেলে এমন মুরব্বী সমাজে আছে না নাই? এই লোকগুলো রৌদ্রের মধ্যে অনেক কষ্ট করে, চেহারাটা একদম কালো হয়ে থাকে। এ যুবক, চেহারাটা কালো হয়ে থাকে, কিন্তু দেখা যায় লোকটি মারা যাওয়ার পরে তার চেহারাটার ভিতরে হলুদ হলুদ একটা ভাব হয়ে থাকে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ ও আহামারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহুলো গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া,
কেমন করে নীল হয়ে মন, কেমন করে নীল হয়ে মন, প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের পোলাপান ফজর আজান পর্যন্ত মোবাইল টিপে আর অপেক্ষা করে কোন সময় ফজর আজানটা দিব। যেই মাত্র আজান দিয়া মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, হে তখন চলে যায় ঘুমের ঘরে, মোবাইলটা চার্জ দিয়ে ঘুমায়। 10% চার্জ আছে, শেষ করে লই একবারে কুলটাত লাগাইয়া মোবাইলটা বন্ধ করে চার্জ দে, মরা ঠেঙ্গার মতন 12টা পর্যন্ত ঘুমা। আমার আয়নার সামনে ছায়া দেখে চাপারানি ভাঙছে। আহা, কি বলবো যুবক তোমাদেরকে, মোবাইল তোমাদেরকে শেষ করে ফেলাইছে। এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে, এই চোখ থেকে তুমি নবী দেখার মর্যাদা হারাইয়া ফেলাইছো এই দারুণ মোবাইলের কারণে। ছেলে কথা বলছো কেন? বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? 3 নম্বরে রাসূল বলছেন, যারা দানশীল ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন আপনারা ভোট দেন, যারা দান করেছেন, যারা উৎসাহ দিয়েছেন, আমরা আশা করতে পারি আমরা আরশের নিচে ছায়া পাবো ইনশাআল্লাহ। কোন গেলে গা না, দুই হাত দিলা কোন? এটা মাদ্রাসার কালেকশন ইনশাআল্লাহ। কোন আমি প্রস্তাব দিয়া যাই, যখন মাদ্রাসার কাজটা ধরব 1 বস্তা সিমেন্টের টেহা হইলে আপনি মাদ্রাসাটা দিবেন। আল্লাহর রাস্তায় ফাউডার দইরা কইয়া দিয়া যায়, ফাউডার দইরা কইয়া দিয়া যায়। 1 বস্তা সিমেন্টের দাম কত? 500ই ধরেন না, 500 একটা মিলান না, 500 মাদ্রাসা কাজটা ধরলে 500 টাকা অন্তত। আরে মোবাইলে 2 দিন পরে 500 টাকা দোকানে এমবি দোকান। এমবি না থাকলে মাথা ঠিক থাকে না, মোবাইলে এমবি না থাকলে মাথা ঠিক থাকে না। অথচ তোমার হৃদয়ে যে আমল নামা নাই, তুমি মাথা ঠিক কিরা ঠিক ঘুমাইতেছ। খবর আসেনি আমল নামার জুরি শূন্য। এই দানগুলা মিজানের পাল্লায় বাটকারা হবে না, কি বিচার বুঝুন? এই দানগুলো মিজানের পাল্লায় বাটকারা হবে, তোমার নেকির পাল্লাকে বাড়ি করে দিবে। আপনি ভাবতেছেন যে আমি দান করছি আমার মনে সম্পদ কমে গেছে গা। আরে আজকে যারা 10টা টাকা দিছেন, একদিন 10 টাকার কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ পাক এই 10 টাকাকেই উহুদ পাহাড় পরিমাণ নেকি বানায় আপনার সামনে উপস্থাপন করবে। তাহলে কি লস হইছে? লস হইছে? আল্লাহর ওয়াস্তে হুজুর ফিসা হুজুরে 20,000 টাকা দিয়া আমার যে উৎসাহটা দিছে, আল্লাহ যেন হুজুর হায়াতে বরকত দান করে। আমার জীবনের প্রথম সময় যখন অঙ্কুর বয়স, ছাত্র জীবন, তখন আমি হুজুরের দরবারে আমি গেছি, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছি, মাইক টেক ফাড়ায়া সিরা বিড়ালাইছি, হুজুরে ছায়া রইছে। হুজুর গেছি না হুজুর? আর বিয়া তো করছি দিনে না, 11 বছর হয়েছে মাত্র। এই দিনে না, 11 দিন হয়েছে না, কিন্তু এর বহুত 11 বছর আগে আমি আরো 19 বছর হয়েছে, 19 বছর 20 বছর হয়ে গেছে গা, সারা বাংলার দরবার আমি ওয়াজ করি। 31 অক্টোবর, ঠিক না বেঠি? ঠিক কেমনে বলছেন দেখছেন আপনারা? আমি যে কইছি বিশ্বাস করছেন? ঈশা বুঝে তো সাক্ষী আছে, এই জন্য এইটার কোনো সন্দেহ। তাহলে বলতেই পারেন ঠিক। মারহাবা, জোরে কোন। ওই দেখছেন নি ফাইল এসে একজন, উনি বলছে 2 বস্তা সিমেন্ট দিব। আমি যে 1 বস্তা, উনিকে আমি 2 বস্তা দিব ইনশাল্লাহ। মারহাবা, জোরে কোন। এখানে তো আমি হাত তুললে সব্বির তুলতাম পারি, 1 বস্তা করে সিমেন্ট দেবেন না, দিব নি কে আর জানে। ফুলাফান কিরে, টাকা পয়সা লাগবো নি তোর জীবনে? কথা কোনা লাগতো না, মদিনা যাইলে টেহা লাগতো না? লাগবো নি? আরে টেহা দেওয়ার মালিক কেডা? আল্লাহর দিলে কমব, মুসিলা করতেই বাবা যান। টাকা থাকলে এতিমখানা দিতে পারবেন, টাকা থাকলে গরিবরে দান করতে পারবেন, টাকা থাকলে মদিনায় যাইতে পারবেন বাপ মারে লইয়া। সুতরাং টাকা আসার রাস্তা করতেই, কিছু দান করেন, দান করলে ধন বাড়ে। আমরা দেখি এই চোখকে দেখি কমে দান করলে, আর কলবের চক্ষু দিয়া দেখেন দান করলে ধন বাড়ে। গতকাল বইয়ে দেখলাম যে আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? 2.5 কোটি বলতে ওই দেখেন রংপুরের মানুষ দেখছেন নি, ওয়াজ শুনছে পাগল হয়ে গেছে।
দেখছিনি প্রেম মাহফিল চলে মাধবপুর, প্রেমের বাতাস লাগছে রংপুর, জোরে কোন সুবহানাল্লাহ। সে নগদ দিয়া দিছে 500 টাকা নগদ, কইও এই টেহারা আমার কাছে বহুত দামি, বুঝছেন নি, এটা আমার মাদ্রাসার শুরু, তো এই শুরুটা যারা কইরা দিয়া যাইব এরা চির অম্লান হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম, আমি দেখছি প্রায় 2.5 কোটি টাকার মালিক, গতকাল হিসাব করছি, বুঝতে কিডনির দাম ধরছি, বাল্বের দাম ধরছি, চোখের দাম ধরছি, পরে যত পার্স আছে বাবা সব পার্সের দাম ধরে দেখলাম যে প্রায় 2.5 কোটি টাকা। না এটা দেখছি আর কি, এটা তো দেখছি, আর একটার হিসাব মিলাইতাম পারছি না কোনটা, যে ব্রেন্ডারে আল্লাহ যে রক দিয়া বাইন্ডিং দিছে, এটা নাকি কয়েক বিলিয়ন মিলিয়ন কিলোমিটার লম্বা হইব, কয়েক কিলোমিটার লম্বা। যদি এই মাথার রক, মাথার যে ব্রেন্ডারে যে একটা বাইন্ডিং করছে, মগজটার যে বাইন্ডিং করছে, এটা লম্বা হইব কয়েক মিলিয়ন লম্বা, কয়েক মিলিয়ন কিলোমিটার লম্বা যদি তো আমি চিন্তা করে দেখলাম যে যে তারের ফেসের কারণে আমি কথা কইতাছি ব্রেন থেকে, তাইলে এই যে কারেন্টের তারটি টানছি টানছি, এরপরে একটা বাতিটা জ্বলছে, তারের দাম আছে না, এই তারের দাম যে কত লইব আমি মিলাইতাম বাজান পারছি না। পরে লাস্টে আমি কইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, ও আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। আল্লাহ তুমি আমরা কত দামি বানাইছো, কথা কোন ঠিক না বেটে? আপনার তো মনে হচ্ছে আমার ব্যাংকের টেহা, ব্যাংকের টেহা হলে কালকে দুদক গিয়ে ঢুকবো বাজার। আমার টেহা পয়সা ওই নাম আছে ভালোই, কিন্তু এত অর্থ নাই, দেশে নাম আছে কিন্তু এত অর্থ আমার নাই। আল্লাহ যদ্দুরগু দিছে আলহামদুলিল্লাহ, সামনে যদি এমপি হইতাম পারি তইলে কিছু যদি আমিন কর না কি লাগে, আশা আছে মানুষের খেদমত করার। শুন ভাই তো ইনশাল্লাহ মাধবপুর সোনারগাঁড়ে হইছে, সোনারগাঁড় মাধবপুরটা এখন জল জল করতেছে বাংলাদেশে, কথা কোন ঠিক না বেটি? যত টেহা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতেছে, কথা কোন ঠিক কিনা? আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না, কথা কোন ঠিক না বেটি? যে জিডই কোন আমরা পাইছি না, যেটা পাইছি না এদিকে কমও পাইছি। যাক, এটা দরকার, স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে, এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে। যুগ তো পাল্টাইছে, আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না? বৃষ্টি না তো আবার কেডা জানে বাইরে ফুটফুট করে কথা কো। এখন সত্যি করে কোন আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের? সব দেওয়ার মালিক কেডা? আর যারা দেওয়ার মালিক কে? তাহলে আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষ আর সে আজিমে নিচে ছায়া পাবে যদি মাদ্রাসা, আমার টার্গেট তো ওইদিকে ওয়াজ করা। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে, এর এক শ্রেণী হলো দানশীল। একটু হাত তুললে কোন হুজুর মাদ্রাসার কাজ শুরু হইলে আমি 1 বস্তা করে 1 বস্তা সিমেন্ট দেবো, কেডা কেডা হাত তোলেন? 1 2 3 3টা উঠছে, আর কো এখন না দোকানে কাজ ধরলে দিবেন, কাজ ধরলে আমি 20টা আমি 50টা হাত তুললে দিয়া যাই, 1 বস্তা করে সিমেন্ট দিবেন। কে কে ফুল আমার হাত তুল, কাজে লাগবো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13, এখন হাত নামান 13, হাত নামান। আর আপনার দ্বিতীয়বার তুলেন 13 হয়েছে, আবার নতুন করে তুলেন 13 14 15 16 17 17, আপনার হাত নামান, আবার নতুন করে তুলেন 18 19, হাত নামান, আরেকজন দেন 20। কয় বস্তা পাইছি? খারাপ না তো? আমার ফ্লোরটা যখন ফাঁকা করো, এই 20 বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহ। কন তাইলে 20 বস্তা সিমেন্ট পাইলাম মাত্র 1.5 মিনিটে। মার হাবাজুরি পেতে নেওয়া যান, এটা আমাদের অনেক উপকার হয়েছি নে বাজান। যদি আমার একটা মিস্ত্রি থাকতো ইটটা হিসাব করে লয়ে দিলাম বুঝলেন। আর ওই যে হরিপুরে একটা ওই যে আছে না হরিণ বেড়ে না, এটা ইটকলা আছে না, ইয়ান থেকে ইটান বেড়ে। ভালো মানুষ, ঠিক আছে, আমার পরিচিত, কিছু কমও রাখবো ইনশাল্লাহ। নাম জানি কি, মন নাই, হ্যাঁ রয়্যাল না কি জানে, মানে ভালোই আর কি, মানে আমার সাথে ভালো সম্পর্ক। মাথার সাথে কথা কইলে বেচারা কম দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোনা গেলে গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন করুন। আর জবান খুলে কোনা আমিন। কেউ বাজান? ও বাজান, ও বোন লরিন বাজান, বাবা লরিন। আমার মনে হয় এই গুমটির মাহফিলটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, কথা কোন ঠিক না?
আমরা আনন্দ নিয়ে কথা বলতেছি, মাদ্রাসা নিয়ে কথা বলতেছি, আবার হাকিকতে অনেক শাসন নিয়েও কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের অন্তরের খবর জানে কেডা? তাহলে 20 বস্তা সিমেন্ট পাইছি বাজান, তাইলে আমি আর 5টা হাত দিকে জায়গা 25টা বস্তা, তাইলে আমার মনে ফ্লুট হয়ে যাবো গা। একটা লোক দেন 1 2 3 4 5 শেষ 25 বস্তা হয়েছে। যারা দিস কেডা কো কে তুলছিলা? আত্রা তুমি তুলছিলা? 26টা হয়েছে, তোমার কারণে শুধু আমি 30টা মিলে দিতেছি, ঠিক আছে? তুমি একটু বাড়াই নিয়েছো বাবা, ঠিক আছে? এই প্রজন্মে হলে যা হয়। 26টা হয়েছে তো, আর 60টা দেন। 1 হাত নামান, 2 3 4, আপনি আরো দুটো দিবেন। ওই দুটোতে শেষ, এটা বাবা বাদ, এইটা বাদ, এটা দোকান না, এটা মন করেন না, এটা তো আসই। তাইলে 29 হইছে, আর একটা দেন, আর এক ওই যে না এটা বাস, আর একটা দেন। আর এক ওই পাইছি বেড়া সামনে বই নিয়ে দেরি করছো। মোট 30টা বস্তা হয়েছে নি, 30টা বস্তার দাম 15,000 টাকা, ঠিক না? মাশাআল্লাহ, আর লাগবে না। এবার আপনাদের কাছে 30টা হয়েছে না, শর্ট আছে 20টা। আরে বাবা, ফিসা হুজুরের ছেলে জনাব মোহাম্মদ আর একটু দেন, সৈয়দ শামসুল আরিফিন রাজীব ভাই, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি দিবেন। একবার দিছে 10,000 টাকা, আর ওহন দিছে আবার 20 বস্তা সিমেন্ট। ওই ভিডিও কথা আছে আমাদের এই দুর্দিনে মাদ্রাসার মধ্যে যেই বেচার আর পরিবার থেকে 40,000 50,000 টাকা এই ফুরে, এই বেচার সমাজের নেতা বানাইলে কাজে লাগবো। এই ফুলামান্ডি কথা কর, ঠিক না বেঠিক? আমরা মা বোন যারা আছেন আপনারা হেরি মার কারা পাইছেন, আরে ভাইলে করে কই দিলাম, গইলে করে বাইকটা লেলাম বলে ধরেছে। আমাদের ফিসা বুজুরের ছেলে সৈয়দ শামসুল আরিফিন রাজীব সাহেব, সারাবাঙ্গার ফিসা বুজুরের ছেলে, উনি নির্বাচন করব ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা উনি প্রতীক নিয়ে আসলে আপনারা তারা মূল্যায়ন করবেন। এই গুমটিয়াবাসী যিনি অনেকগুলো টাকাও দিছে আমাদেরকে, জানে মালে যে ব্যক্তি সুখী দুঃখে দিন প্রতিষ্ঠানে মাযহাব মিল্লাতের জন্য দান করে, তাকে সমাজের জন্য প্রয়োজন আছে, কথা কোন ঠিক না বেঠিক? প্রতীক পাইলে আমার সাথে একটু যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সব জায়গা দিয়ে যাবো ইনশাল্লাহ। আর ওয়াজ লাগবো, বহুত ওয়াজ করছি আজকে। এই তোমরা কি মনে আমি দেখি না বুড়ো গেছি গা, এমনি এমনি উঠছে, একটু জিকির হইতো না ইনশাল্লাহ আজকে। তবে একটা গজল গাইতে আমার সাথে হাত তুললা, কেউ যাতে না উঠে ইনশাল্লাহ। হাত তুলেন তো সবাই, তো সবাই হাত তুললে বলেন, তুমি জীবন তুমি, হাত লাগান, মরণ আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম